এখন আমি কড়াইয়ে তেল দিব। এখানে আমি টমেটোর চাটনি করব। যে অল্প একটু পাঁচফোড়ন দিব। এই পাঁচফোড়নটা আমি দিয়ে দিলাম। এখানে আমি টমেটোটা ধুয়ে রেখেছি। আলুটা ভাজতে দিয়ে আমি টমেটোটা কেটে নেব। রসুন দিয়ে দিলাম কোয়া। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি কুচি করে রাখা আলুটা দিয়ে দিব। আলুটাকেও আমি একটু হালকা করে ভেজে নিব। এখন এখানে ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে দিব। এটা ঢেকে দিয়ে আমি এখন টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো কাটা হয়েছে এখানে। আর আমি টমেটোটা এখানে দিয়ে দেব। লবণ দিব সাথে। এখন এটা আবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হয়ে আসলে এখন অল্প অল্প করে মশলা দিয়ে দেব। অল্প একটু হলুদ, একটু জিরার গুঁড়ো, অল্প একটু শুকনো মরিচের গুঁড়া। একটা আচারের ফ্লেভার আসছে পাঁচফোড়ন দেওয়াতে। একটা আচারের ফ্লেভার পাঁচফোড়ন আর রসুন দেওয়াতে। এটা আমাদের চট্টগ্রাম অঞ্চলের খুবই একটি জনপ্রিয় খাবার। আর শীতকাল তো আসলেই এই খাবারটা মাস্ট। মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি একটু জল দিয়ে দিব। জল দিয়ে দিচ্ছি। চাটনিটা প্রায় হয়ে এসেছে। এখন একটু চিনি দিব। চিনিটা দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন ধনেপাতা দিয়ে দিলাম। যেটা হয়ে এসেছে আমি এখন চুলা বন্ধ করে দিই।